নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে আজকে মুখ্যমন্ত্রীর হাই লেভেল মিটিং ছিল শিক্ষা এবং নিয়োগ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে, এবং সেই মিটিংয়ে কেন্দ্রের শিক্ষামন্ত্রীরও আসার কথা ছিল, তিনি কোনো কারণে উপস্থিত থাকেননি। বাট কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী থেকে শুরু করে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে, কেন্দ্রের 8জন প্রতিনিধি থেকে শুরু করে, যাদের উপরে শিক্ষার যে রিফর্ম সেগুলো এবং নিয়োগ সংক্রান্ত যা যা নীতি নির্ধারণ যা কিছু সেগুলোর দায়িত্ব অর্পিত রয়েছে, সবাই কিন্তু এই মিটিংয়ে উপস্থিত ছিলেন। এবং মিটিংটা জাস্ট কিছুক্ষণ আগে শেষ হয়েছে। মুখ্যমন্ত্রী বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংবাদিক সম্মেলন করে কিন্তু সমস্ত বিষয়গুলো জানিয়েছেন এবং নিয়োগের বিষয়েও সেখানে কিন্তু তিনি উল্লেখ করেছেন। ম্যাক্সিমাম জিনিসগুলোই শিক্ষা সংক্রান্ত, সেগুলো আপনারা নিউজ মিডিয়া দেখে নেবেন। নিয়োগ সংক্রান্ত যে কথাগুলো হলো আমি সেগুলোই শুধুমাত্র আপনাদের সামনে রাখছি। আপাতত মুখ্যমন্ত্রী নিয়োগ সংক্রান্ত কি বলেছেন সেগুলো রাখছি। তার সাথে সাথে একটা জিনিস বলা ভালো, সেটা হচ্ছে সকাল থেকে যখন ওবিসি কেস আজকে মেনশন হয়েছিল বলে আমি ভিডিও বানিয়েছিলাম, সেখানে বহুজন কমেন্ট করেছেন যে আজকে ওবিসি কেস মেনশন হয়নি, এটা ফেক খবর, এই কেসটা অন্য। সলিসিটর জেনারেল তুষার মেহতা কি করে রাজ্যের মামলায় সেখানে এফআইআর হচ্ছেন ইত্যাদি ইত্যাদি, কেউ লক্ষ্মীকান্ত ছুড়ে মারছিলেন ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন কমেন্ট সেখানে রয়েছে। তো আমি এক্স্যাক্টলি মুখ্যমন্ত্রীও এই বিষয়টা ক্লারিফাই করে দিয়েছেন যে আজকেই সুপ্রিম কোর্টে ওবিসি কেস মেনশন হয়েছে এবং কয়েকদিনের মধ্যে ওবিসি কেসটা তারা উইথড্র করে নিতে পারবেন। এক্স্যাক্টলি উনি কি বললেন নিয়োগ সংক্রান্ত বিষয়, বাকি বিষয়গুলো আমি শোনাচ্ছি না আপনাদের, সেটা আমি আগে আপনাদের শোনাতে চাই। বাকি জিনিস আপনারা নিউজ মিডিয়ায় গেলেই পেয়ে যাবেন। এই রাজ্যে এগুলো করেনি, বলতে গেলে অনেক সময় লাগবে। খুব ভালো ডিসকাশন হয়েছে, আর অনেকে সোশ্যাল মিডিয়াতে খুব কবে রিক্রুটমেন্ট, কবে কি এসব নিয়ে বলছেন। আপনাদের জেনে রাখা দরকার আছে, এই জটটা পাকিয়েছিল আগের সরকার ওবিসি কে কেন্দ্র করে। আমরা কি করেছি, আমরা ওবিসির যে ভুল নীতি ছিল বিগত সরকারের, বিধানসভায় আইন এনে ওবিসিটাকে আমরা প্রথম ঠিক করেছি। বিধানসভা আইন আনলে হবে না, সুপ্রিম কোর্টে গেছিল বিগত রাজ্য সরকার। আজকে সুপ্রিম কোর্টের সামার খুলেছে 8ই জুলাই, আজকে মেনশন করা হয়েছে। আগামী কয়েকদিন শুনলেন তো, এই জিনিসটা শুনলেন তো, আজকে কিন্তু মেনশন হয়েছে। সকাল থেকে যারা বলছিলেন যে আপনি ভুল বলছেন সেটা কিন্তু ক্লিয়ার করে নিন, মেনশন কিন্তু আজকে হয়েছে। আমরা যেটা আপনি করেছি, আমরা ওবিসির যে ভুল নীতি ছিল বিগত সরকারের, বিধানসভায় আইন এনে ওবিসিটাকে আমরা প্রথম ঠিক করেছি। বিধানসভা আইন আনলে হবে না, সুপ্রিম কোর্টে গেছিল বিগত রাজ্য সরকার। আজকে সুপ্রিম কোর্টের সামার খুলেছে 8ই জুলাই, আজকে মেনশন করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকার ওবিসি মামলার ক্ষেত্রে বেরিয়ে আসবে, এক্সিট করবে। তার ফলে যে 6000-এর পরীক্ষা আপনার মৌখিক হয়ে গেছে, বাকি যে 6000-এর মৌখিক বাকি আছে সেটাও হয়ে যাবে। আর আমরা সংকল্পপত্রে দেওয়া কথা অনুযায়ী কোনো রাজনৈতিক লোক নিয়োগ প্রক্রিয়াতে থাকবে না। দূষণ নারিয়ালার মতো চিফ সেক্রেটারি র্যাঙ্কের অফিসারকে আমরা প্রশাসক করেছি, চেয়ারম্যান করেছি। আপনারা শুনলে খুশি হবেন, তিনি আজকে 4 জন নিয়ে নিয়েছেন। এই সরকার স্বচ্ছতার সঙ্গে, মেধার সঙ্গে এসসি এসটি ওবিসি ডাব্লিউএস পিএইচ রোস্টার মেনে, রিজার্ভেশন রোস্টার মেনে কাজ করবে। এবং 1 আগস্ট থেকে প্রাথমিক স্তরে 6 টাকা 78-এর বদলে 10 টাকা। যাই হোক, এবার পরে উনি মিড ডে মিলে চলে গেলেন। শুনলেন আপনারা পুরো বক্তব্যটা। ওনার কয়েকটা বক্তব্যে ওনার কাছে মার্জনা চেয়ে নিয়েই কয়েকটা মন্তব্য আমি করার ধৃষ্টতা রাখছি এখানে। প্রথমত উনি যেটা বললেন যে সোশ্যাল মিডিয়ায় আপনারা বলে বেড়াচ্ছেন নিয়োগ কবে হবে ইত্যাদি ইত্যাদি। দেখুন, এই বিষয়টা আমিও বলেছি, আপনারাও বলেছেন, এবং ওনাকেও মেল করা হয়েছে, ওনাকেও জানানো হয়েছে, চিফ সেক্রেটারিকেও জানানো হয়েছে, বিধানসভার অধ্যক্ষকেও জানানো হয়েছে, স্পিকারকেও জানানো হয়েছে। এবার কথা হচ্ছে কেন বলবে না? অবশ্যই বলা উচিত। আমরা কখনোই কিন্তু বিরোধিতা করিনি কোনো কিছুর। আমরা বলেছি আপনাদের এই প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি অনুযায়ী অন্য জিনিসগুলো পালন হয়েছে। এখনো পর্যন্ত নিয়োগের দিকটা সেভাবে সামনে আসেনি, এখনো পর্যন্ত কোনো নতুন নোটিফিকেশন আসেনি, এখনো পর্যন্ত কোনো পেন্ডিং রেজাল্ট প্রকাশিত হয়নি।
আশা করি এটা বলে আমরা কোনো ভুল করিনি, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বাজেটের দিনেই বলেছিলেন যে সোশ্যাল মিডিয়ায় যত ক্রিটিসাইজ করবেন তত আমরা কাজ করে আপনাদের মুখ বন্ধ করে দেব। তাহলে এটা বলে আমরা কোনো ভুল করিনি, এবং যতজন ছাত্রছাত্রী ওনাকে মেল করেছিলেন, ওনাকে যতজন ট্যাগ করেছিলেন, তারা কেউই ভুল করেননি, কারণ পুরনো সরকার খারাপ ছিল বলেই আমরা সেখানে পরিবর্তন করে আপনার হাতে রাজ্যের দায়িত্ব তুলে দিয়েছি। প্রায় 3 কোটির কাছাকাছি ভোট আপনি পেয়েছেন, সেটা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েই পেয়েছেন এবং সেই প্রতিশ্রুতি রাখতে আপনি বদ্ধপরিকর, সেটা আমরা এখনো পর্যন্ত বিশ্বাস রাখি এবং সেটা আপনি করবেন। তবু যদি কোনো দিক সময় আমরা আমাদের কাঙ্ক্ষিত জিনিস না পাই, আপনাদের প্রতিশ্রুতি সময় অনুযায়ী কোনো কিছু না পূরণ হয়, তখন আমরা নিশ্চয়ই আমাদের দ্বারা নির্বাচিত সরকারকে আমরা প্রশ্ন করতে পারি। এখানে কোনো ভুল আমার চোখে নেই এবং আশা করব মুখ্যমন্ত্রীও এটা সেভাবে বলেননি বা দোষারোপ করতে চাননি। বাট আমার যেটা মনে হয় যে যখনই নিয়োগ সংক্রান্ত কোনো সমস্যা হোক, যা কিছু হোক, সেটা মুখ্যমন্ত্রীর কাছে এবারও যেমন পৌঁছেছে আগামীতেও তেমন পৌঁছানো উচিত এবং আমরা পৌঁছে দেব সেটা। দ্বিতীয়ত যে কথা, উনি ওবিসি সংক্রান্ত বিষয় সেটা উনি ক্লারিফাই করে দিলেন যে আজকে ওবিসি কেস মেনশন হয়েছে এবং কিছুদিনের মধ্যে ওবিসি সংক্রান্ত ওবিসি কেসটা উইথড্র করে নেবে। তৃতীয়ত উনি যেটা বললেন যে রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ করবে না, কোথাও কোনো নিয়োগ বোর্ডে রাজনৈতিক ব্যক্তি থাকবে না। দেখুন, এখনো পর্যন্ত ওনার প্রতি সম্মান রেখেই আমি কয়েকটা আবারও কথা বলার ধৃষ্টতা করছি। ইলেকশনের মাঝখানে উনি মাননীয় মুখ্যমন্ত্রী টুইটারে একটা পোস্ট করেছিলেন। কি পোস্ট করেছিলেন? টুইটারে একটা পোস্ট করেছিলেন। পোস্টটা ছিল ভবানীপুর বিধানসভার নির্বাচনী একটা প্রচার। সেই প্রচারে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে ছিলেন কে? পিএসসির বর্তমান যিনি মেম্বার, তিনি ওই দিগন্ত বাগচি, তিনি ছিলেন। এর সাথে সাথে উনি অভিযোগ করেছিলেন আরেকজন সম্ভবত একজন গাফফার, নামটা ভুলে গেছি আমি এক্ষুনি, পিএসসির মেম্বার আছেন, তার বিরুদ্ধেও বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু তিনি অভিযোগ করেছিলেন এবং বর্ণালী মুখার্জির বিরুদ্ধেও বর্তমান মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন। এনাদের বিরুদ্ধে রাজনৈতিক মদতপুষ্টতা বা রাজনৈতিক লোক পিএসসিতে নিয়োগ নিয়ে উনিই সরব হয়েছিলেন। তাহলে এখনো পর্যন্ত কেন এই সমস্ত মেম্বারদের সরানো হয়নি, এটাও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের কিন্তু করজোড়ে প্রশ্ন থাকবে এবং আশা করব উনি এসএসসিতে যেমন রাজনীতির সঙ্গে সম্পর্কহীন একজনকে দায়িত্ব দিয়েছেন এবং আজকে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন, আশা করব পিএসসি চেয়ারম্যান এখনো নিয়োগ হয়নি, পিএসসি তো তেমনি রাজনৈতিক মতপুষ্ট ছাড়া, রাজনৈতিক লোক ছাড়া অন্য সত্যনিষ্ঠার সঙ্গে যিনি কাজ করবেন তাকে উনি সেখানেও দায়িত্ব দেবেন এবং অন্যান্য পিএসসি যা মেম্বাররা রয়েছে যাদের বিরুদ্ধে উনি অভিযোগ করেছিলেন একটা সময়, তাদেরকে উনি বরখাস্ত করবেন এবং আশা রাখবো যে উনি বারবার ভিডিও প্রশান্ত বর্মন থেকে শুরু করে ভিডিও শানু বক্সি থেকে শুরু করে পিএসসির নানা দুর্নীতি নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী সরব হয়েছিলেন। আশা করবো উনি সেগুলোরও তদন্ত করবেন। এই গেল, এবং উনি যেটা বললেন আশা করবো, এখনো আমরা আশা রাখছি সেটাতে যে আগামী 1-2 দিনের মধ্যে, হয়তো আগামীকাল বা পরশুর মধ্যে ওবিসি কেস উঠে যাচ্ছে এবং তারপরে দ্রুত নিয়োগের নোটিফিকেশন এবং পেন্ডিং রেজাল্টগুলো প্রকাশ হবে। উনি যেটা বললেন তার উপরে ভরসা আমরা রাখছি অবশ্যই এবং আশা করব উনি ওনার কথা রাখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মনে রাখার জন্য।